আমাদের এই দশা ওই মানুষদের জন্য, ওই মেয়েটার জন্য। পরে ফেল শাড়িটা। হ্যাঁ মা। আম্মু, আমি এই শাড়িটা পরবো না। দেখেছেন আপু, আপনার দেওয়া শাড়ি পরেনি। আই সি। সিনথিয়া, আপনি আসুন। আপনি তো ছেলে পক্ষের অভিভাবক, আপনাকে দিয়ে হলুদটা শুরু করি। আসুন। দেখো, আমি জিতে গেলাম কিন্তু তুমি হেরে গেলে। তোমার সব শেষ হয়ে গেল। আমার দেওয়া শাড়িটাও পরনি দেখছি। কি করতে চাও তুমি? আমাকে ইনসাল্ট? আরে কেউ তো নেই ওখানে। হলদি দিতে গিয়া এতক্ষণ বয়ে থাকলে কি চলবো? আরো কত লোকজন খাড়ায় আছে। আমি কি করব সেটা কি আপনাকে বলে দিতে হবে? এটা কি ধরনের বিহেভ? আমি আমি আবার কি করলাম? আপনি বাটিটা সরালেন কেন? বাটি? আমি কেন বাটি সরাবো? ওল্ড ফুল। সেন্স নাই, ননসেন্স কোথাকার। আপনি জানেন এই শাড়িটার দাম কত? এভাবে শাড়িতে হলুদ ফুলে নষ্ট করে কি মানে হয়? আরে আপনি কি করছেন? আপনি শুনুন। আপু 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 শান্ত হন। আপু শোন, আমি দেখ গেন্দা ফুলে অ্যালার্জি? এটা তো বাপের জন্ম শুনি নাই। আপনি কোনো কথা বলবেন না। স্টুপিড ভিলেজেস। সিনথিয়া, কাকে কি বলছেন আপনি? দাদা বলে আপনার অ্যালার্জি হয়, সেটা আমরা আগে কি করে জানবো? কাকে কি বলবো এটাকে আমি আপনার কাছ থেকে শিখতে হবে? খুব তো বড় বড় কথা বলেছিলেন, এটা করবেন ওটা করবেন। দেখলাম তো আপনার ম্যানেজমেন্ট, এত বাজে ম্যানেজমেন্ট আমি আমার লাইফে কখনো দেখিনি। ওহ ও গড, আপনি টাকা লাগতো আপনি আমাকে বলতেন। 2 টাকার ক্ষমতা নেই, অনুষ্ঠান করতে চেয়েছেন শানদার। You shut up! নো মোর। আর 1 মিনিটও না। মেরা আসো আমার সাথে। লেটস গো। আপু প্লিজ, নো রাফা। আপু আপু যাবেন না প্লিজ। আপু। প্লিজ সরি বলছি আপু 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 এভাবে যাবেন না। সরি বলছি আপু, প্লিজ যাবেন না, যাবেন না। এনাফ ইজ এনাফ, নো মোর। আপু আপু প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা করুন আপু আপু আপু। মাই মাই বিশ্বাস করো, আমি কিছু কই নাই। আমি আসলেই কিছু কই নাই ভাই। আমি জানি তুমি কিছু কও নাই। সব আমার কপাল, সব আমার দোষ। ড্যাড, আমি আগেই বলেছিলাম বাড়িতে বিয়ের অনুষ্ঠান করার কোনো দরকার নেই। কমিউনিটি সেন্টারে বিয়েটা করালে কি এমন ক্ষতি হতো? কমিউনিটি সেন্টারে কি বিয়ে হয় না? আজ যেটা হলো সেটা দায়ভার কে নেবে? আমার এ দায় আমার, সব দায়ভার আমার।
সবটাই আমার। এখন এসব বলে কি লাভ ড্যাড? শুধুমাত্র আপনার গোয়াত্তমির জন্য আজ সবার সামনে আমার নাক কাটা গেল। সমস্যা কি আপনার? যখন যা খুশি তাই করে বেড়াবেন? কি কি পেয়েছেনটা কি আপনি? আপনি কার সাথে কথা বলছিস তুই? তুই কোনো কথা বলবি না এখানে। অনেকবার বেড়েছে লোকটার। আজকে শুধুমাত্র আপনার জন্য আব্বুকে সবার সামনে এভাবে অপমানিত হতে হলো। আপনি আর কখনোই বাড়িতে আসবেন না। আমার কোনো ব্যাপারে আপনি আর নাক গলাবেন না। আসলে আমি তো আপনাকে সাহায্য করার জন্য। কে বলেছে আপনাকে সাহায্য করতে? আমার কারো কোনো সাহায্যের দরকার নেই। যান, আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। কি হয়েছে তাথই? আরে ওই যে লোক। ওখানে কেউ নেই তাথই। তুই তুই মাথা ঠান্ডা কর, স্টেজে গিয়ে বস। সবাই তোর জন্য অপেক্ষা করছে তোকে হলুদ দিবে বলে। চল। আবার হ্যালুসিনেশন? বাইরে বিয়ার আগে কন্যার এরকম করাটা তো ভালো লক্ষণ না। কি হইতেছে এই বাড়িতে? উফ, ওই বাড়িতে যা হয় সব খারাপ। ওই বাড়ির মানুষগুলো খারাপ, তাদের অ্যাক্টিভিটিসও খারাপ। ও আমার সারা শরীর চলছে। ছোট লোক এভাবে কেউ গাঁদা ফুল দিয়ে বাড়ি সাজায়? কিন্তু মেয়ের বাবাকে কিভাবে বলা ঠিক হয়েছে আপু? তো কিভাবে বলবো? তোমার তো দেখে দরদ উতলে পড়ছে। ও গড। হ্যালো? আসলে আপু এইভাবে এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বুঝতে পারিনি। এটা তোমাদের আগে বোঝা উচিত ছিল না? আপু এক্সট্রিমলি সরি। আসলে সবার পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আপনি প্লিজ আমাদের উপর রাগ করে থাকবেন না। আপনি রাগ করে থাকলে বিয়ের সব কাজ থেমে থাকবে। আমরা আসলে বুঝতে পারছি না, মানে সিদ্ধান্ত নিতে পারছি না যে ছেলের গায়ে হলুদে আমরা যাবো কি যাবো না। তোমরা আসবে না কেন? তাছাড়া রাজীবের বিয়ের সাথে এটা কোনো সম্পর্ক আছে? এটা কোনো সম্পর্ক নেই। যা রিচুয়াল, যা ফর্মালিটিস করার আমরা সবই করবো। তোমরা চলে এসো। জি জি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আমরা চলে আসবো। জি শুনো, তোমরা আসো, কিন্তু মনে রাখবে ওই যে ওই ওল ফুলটা কি যেন হয় তোমার? ফুপু। জি ও ফুফু, মনে রাখবে সে যেন কোনোভাবেই না আসে। জি জি ঠিক আছে আপু, ফুপুকে বাসায় রেখেই আসবো। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। ইটস ওকে, ওকে, বাই। জি জি। দে হাতটা দে, রাখিটা বাইন্দা দে। শোন, এই রাখি বিয়ার রাইট পর্যন্ত পয়রা থাকতে হইব। নিজেতে খুলবি না, আবার খেয়াল রাখবি যাতে খুইলা না পড়ে। আপনি একটু টাইট করে বেঁধে দিলেই হয়। হয় না রে মা, হয় না। যেটা খুলে যাওয়ার এটা যত টাইট করে বান্ধি খুইলা যাইব, এমনি এমনি যাইব। আর একবার যদি বাঁধন খুইলা যায় তাইলে কিন্তু তাহলে কি হয় ফুপু? অলক্ষণ, বড় অলক্ষণ। এই জন্যই তোর খেয়াল রাখতে কইলাম, বুঝছস? দোয়া করি মা,
তুই যেন সুখী হতে পারিস, তুই যেন আমাদের সবার মুখ উজ্জ্বল করতে পারিস। হ্যালো হ্যালো, কেমন আছেন আজমল সাহেব? মেয়ের গায়ে হলুদ, মিষ্টি খাওয়াচ্ছেন, পায়েস খাওয়াচ্ছেন। কে আপনি? আরে কি বলতে চান ঠিক করে বলুন। যাই করেন সাবধান, কিন্তু খুব সাবধান। হ্যালো 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 হ্যালো। কি ব্যাপার? হ্যাঁ, কে ফোন করেছিল? একটা লোক বলছে, মানে বললো আর কি। কি বললো? বললো মানে আমাদের সবাইকে, আমাকে সাবধান হতে বললো। সাবধান হতে? আরে ও কিছু না, বিয়ের সময় এমন আজে বাজে অনেক ফোনই আসে, তুমি বাদ দাও তো। তা বাদ দেবো, কিন্তু আমার মেয়ের বিয়েতে বাইরের একটা লোক আমাকে সাবধান হতে বলবে, আর আমি লোকটা আরো যেন কি বলছে। ড্যাড, আপনি পারেনও। কে নাকে ফোন করে কি বললো আর আপনি টেনশনে পড়ে গেলেন। বিয়েতে এমন অনেক ফোন কল আসে, আমার বিয়েতেও এসেছিল। আমার পাপাকে কেউ একজন ফোন করে বলেছিল আমাকে নাকি তুলে নিয়ে যাবে। হাউ ফান, বাট পাপা ডাজন্ট কেয়ার। শুনেন, টেনশন করার কিছু নেই, সিনথিয়া আপু সব ম্যানেজ করে ফেলবে। কিন্তু তোমার সিনথিয়া আপুকে কে ম্যানেজ করবে? উনি যদি রাগ করে। মা, সব ম্যানেজ করে ফেলেছি। সিনথিয়া আপুকে ম্যানেজ করেছি, নতুন জামাইকে গায়ে হলুদ দেওয়াও ম্যানেজ করে ফেলেছি। এখন শুধু আমাদেরকে ওদের বাড়িতে গিয়ে রাজীবকে গায়ে হলুদ দিতে হবে। শুধু একটা শর্ত আছে। শর্ত? তেমন কোনো শর্ত না মা, বললাম না সব ম্যানেজ করে ফেলেছি, তুমি একদম টেনশন করো না। কি শর্ত হিমেল? মানে ওরা বলেছে ফুপুকে নিয়ে ওদের বাড়িতে যেন না যাই। বোঝই তো, ফুপুর সাথে সিনথিয়াপুর একটা শর্ত মেনে আমার মেয়ের বিয়ে দিতে হবে। আচ্ছা, এই জামাইয়ের বড় বোনটা জানি কেমন না রে? কেমন ফুপু? এই যে কেমন জানি আদব লেহাজ নাই। ভাবতেছি জামাইয়ের মতো কোনো সমস্যা নাই তো? কিভাবে বলবো ফুপু, আমরা তো জামাইকে দেখিনি, ইভেন তাদের সম্পর্কে আমরা কিছুই জানি না। কিছুই জানো না? কোনো খোঁজ খবর নেই না আজমল? বিয়ার মতো এমন একটা বিষয় কেন সে আসবো না তো তাড়াহুড়া করলো? ওই তোমরা আবার খারাইলো না কেন? কইলাম যা কথা ওই মতো করো না। মিশা বাবা দেখতো গাড়ি আছে কিনা, গাড়ি আইলে খবর দে তাড়াতাড়ি। যা যা বাবা যা। আবার শুনতে হয়ে যেতেছে, বাইরে যাবো কখন? এক্সকিউজ মি, আপনি কোথাও বের হচ্ছেন না? মানে মানে আপনি কোথাও যাচ্ছেন না? আমি কোথায় যাব আর না যাব সেটা বলার তুমি কে? এই বাড়িতে হুকুম দেওয়ার অধিকার মাত্র একজনের, সেটা হইল আমার ভাই আজমল। আজমল, আজমল। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। ওয়াও, বাপ রে, কি হাই ফাই ব্যাপার স্যাপার। দেখতে হবে না কার কাছে? সিনথিয়া আপু, ও ডিয়ার, চলে এসেছো। যাক বাঁচালে, আমি তো ওই ওল্ড ফুলটাকে নিয়ে টেনশনে ছিলাম। সে আসলে তো পার্টিতে মাটি হয়ে যেত। এক্সকিউজ মি,
এগুলো কোথায় রাখবো? আর দুলা ভাই কোথায়? হলুদ দিতে হবে না? অবশ্যই দিবে, ওদিকটায় আছে। আপনাকে আমি কোথায় যেন দেখেছি, ঠিক মনে করতে পারছি না। সিনথিয়া গ্রুপ অফ কোম্পানিজ এর 49% শেয়ার হোল্ডার রাজু। ওকে যে কোনো জায়গায় দেখতে পারো, অনেক ম্যাগাজিনের কভার পেজে ওর ফটো আসে। না, আমার মনে হয় অন্য কোথাও। মনে হচ্ছে কোন একটা বিয়ের ছবিতে আমি আপনাকে দেখেছি। উনি সম্ভবত বরের বেশে। বরের বেশে? এন্ড রাজীব, আর ইউ কিডিং? হোয়াটস রং উইথ ইউ? কাম অন। ডিয়ার শালিকা, প্র্যাকটিক্যাল জোকটা কিন্তু খুব ভালো ছিল। এমন রসিক শালিকাই তো আমি চাই, তা না হলে কি করে হবে? আফটার অল শালি তো অর্ধেক ঘরওয়ালি, তাই না? এসব কোথায় রাখবো? ও, আমার অনলি ওয়ান শ্যালো, শালা বাবু, ওয়েলকাম। কাকে কোথায় কবে দেখেছেন সব ভুলে যান মিস লিমা। কি ভাবছেন আপনার নাম আমি কি করে জানলাম? আফটার অল আপনি আমার ওয়াইফের বান্ধবী, একটু খোঁজ খবর তো আপনাকে আমার রাখতেই হবে। After all, this is my responsibility. Khan, I insist. Please, Khan. Please. কাম অন, হলুদ দিতে এসে সবাই এত চুপচাপ হয়ে গেলে চলবে? বরকে হলুদ দিতে হবে তো। চলো ভাই। রাজীব ভাইয়া, ইউ আর আউটস্ট্যান্ডিং। I know, my dear. কে এই রাজীব খান? তাঁতের হাত ভুল কোনো ছেলের হাতে পড়ছে না তো? আমি ছেলেটার ছবি তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি, তুমি তাড়াতাড়ি খুঁজে বের করে দেখো যে ছবিটা কার, নয়তো তাঁতের বিরাট সর্বনাশ হয়ে যাবে। ফুপু, তুমি আমার বিয়েতে আমাকে রেখে চলে যাবে? দেখি তুমি কিভাবে চলে যাও। তোমার কথাই ভাবছিলাম রাফা, তুমি অযথা এতদিন টেনশন করছিলে। দেখো আজকে গায়ে হলুদ হয়ে গেল, আর কাল বিয়ে হয়ে যাবে। অবশ্য আপনি এগুলো বুঝবেন না, সম্পর্কের মূল্য আপনার কাছে নেই। যদি থাকতো তাহলে আপনার এই বোনের মতো ননদের বিয়ে আপনার ভণ্ড ভাই রাজীবের সাথে ঠিক করতেন না। ভাবি,